বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ বিশ্বাস এমন একটি জিনিস যা মাটির তৈরি মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, যার জলজ্যান্ত নিদর্শন আমরা সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ পরমহংসদেব প্রমুখের জীবনের পাতা একটু উল্টে পাল্টে দেখলে দেখতে পাই জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে তাদের শুধুই মা কালী। মায়ের প্রতি এই অন্ধবিশ্বাস তাদের মায়ের রাঙাচরণ লাভ করিয়েছিল। প্রায় 300 বছরেরও বেশি পুরানো এই মন্দির নতুন রূপে সেজে উঠেছে এবং সংস্কার কার্যের প্রায় 70% ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। কথিত আছে 1806 সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই কালীঘাট। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী এবং ভৈরব রূপে রয়েছেন নকুলেশ্বর। পুরাণ মতে কথিত আছে সতীর দেহত্যাগের সময় তার ডান পায়ের 4টি আঙুল এই স্থানে পতিত হয়েছিল। এখানে মায়ের পূজা সম্পন্ন হয় 3টি পর্যায়ে। একদম ভোরবেলায় হয় মঙ্গল আরতি, যেখানে মাকে রসগোল্লা এবং রাজভোগ দিয়ে পুজো দেওয়া হয়। তারপর হয় নিত্য পুজো এবং সর্বশেষ সন্ধ্যাবেলা হয় মায়ের সন্ধ্যারতি, যেখানে মাকে দুধ এবং লুচি দিয়ে নিবেদন করা হয়। লোকমুখে শোনা যায় মায়ের যে মহাভোগ তা গ্রহণে মানুষের রোগ মুক্তি ঘটে। মন্দিরটির ঠিক পাশেই আছে কুণ্ড পুকুর, যেখানকার জল গঙ্গার ন্যায় পবিত্র মনে করা হয়। বর্তমানে পুকুরটির সংস্কারের কাজ চলছে। মন্দিরটি গঙ্গার তীরেই অবস্থিত এবং মন্দির থেকে গঙ্গার তীর পর্যন্ত যেতে রাস্তার 2 সাইড দিয়ে এই পিতল কাঁসার দোকানগুলো চোখে পড়বে। এই সেই আদি গঙ্গা, যা এখন দেখলে মনে হবে একটি খাল। এই আদি গঙ্গার পাড় থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব হারান মাঝির সেই বিখ্যাত মিষ্টির দোকান, যেখান থেকে এখনো পর্যন্ত প্রতিদিন মিষ্টি এনে মায়ের পূজা অর্চনার কাজে লাগানো হয়। হারান মাঝির মিষ্টিগুলির মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে তোতাপুলি এবং ক্ষীরমোহন। এই দোকানটি প্রায় 150 থেকে 200 বছর পুরানো এবং এখানকার যে প্রাচীনত্ব তা এখানকার মিষ্টির অতুলনীয় স্বাদে বোঝা যায়।